আমাদের বাংলার মাকে সম্মান করে না, যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান করে না, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্মান করে না, খাটে নাচার কথা বলে বেড়ায়, সেই তার কাটার উত্তর আমার কাছে নেই। দুর্নীতির সাথে যুক্ত তাদের নাকি জেলে দেওয়া হবে, কিন্তু তাদের কি করা হচ্ছে? ওয়াশিং মেশিন নির্মা পাউডারে ধুয়ে তাদের দলে নিয়ে তাদের আবার রাজ্যসভায় কাউকে পাঠানো হচ্ছে, কাউকে দলে নেওয়া হচ্ছে, কাউকে মুখপাত্র করা হচ্ছে। প্রথম এরপর থেকে কি দেখলাম? এটি হচ্ছে ইউপি বিহারে পরিণত হয়েছে, এটি হচ্ছে জঙ্গল রাজে পরিণত হয়েছে। গুন্ডাদের হাত দিয়ে, ভারতীয় জনতা পার্টির গুন্ডাদের হাত দিয়ে পুলিশকে কাঠের পুতুলের মতন দাঁড় করিয়ে, ঠুটো জগন্নাথের মতন দাঁড় করিয়ে দিয়ে বালিগঞ্জ থেকে হাজরা মোড় অবধি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকদেরকে রাস্তায় ফেলে পেটানো হলো এই কারণে? তোমার মনে হয়? সবকটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতার নিচে থাকা, সুগন্ধি জগৎ থেকে শুরু করে সুস্মিতা দেবকে কে চিনত সুস্মিতা দেবকে? এই বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় দিদি আমাদের ওকে রাজ্যসভার সাংসদ করে পাঠালো। 3 মাস হয়নি দলটার বয়স, 10টা ধর্ষণ, নারী ধর্ষণের পর খুন, এই নাক্কারজনক ঘটনায় এখন আর মোদিবাবু কোনো টুইট করে না, এখন অমিত মালবিয়াকে টুইট করতে দেখা যায় না। প্লিজ, এই কথা মুখে এক কথা, কাজে অন্য কিছু হচ্ছে। আপনি বলছেন নারী সুরক্ষা বাড়বে, কিন্তু একদিকে নারীদের সুরক্ষা অসুরক্ষিত হয়ে যাচ্ছে। প্লিজ এটাকে বন্ধ করান। অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা। সোমবার থেকে গুন্ডা দমন বিল লাগু হবে রাজ্যে। অপরাধ কি কমে যাচ্ছে এবার? ওই জন্যই কি তাহলে আগে বিলটা পাস না করিয়ে গুন্ডাদের হাত দিয়ে, ভারতীয় জনতা পার্টির গুন্ডাদের হাত দিয়ে পুলিশকে কাঠের পুতুলের মতন দাঁড় করিয়ে, ঠুটো জগন্নাথের মতন দাঁড় করিয়ে দিয়ে বালিগঞ্জ থেকে হাজরা মোড় অবধি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকদেরকে রাস্তায় ফেলে পেটানো হলো এই কারণে? তোমার মনে হয় যে গুন্ডা দমন বিলে কোনো কাজ হবে এই পশ্চিমবঙ্গে? বর্তমান পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ চলছে। এই যে পশ্চিমবঙ্গের মাটি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, এই পশ্চিমবঙ্গের মাটি, কাজী নজরুল ইসলামের মাটি, আমরা ছোটবেলা থেকে জানি, পড়ে এসেছি। কিন্তু 2026 সাল 4 মের পর থেকে কি দেখলাম? এটি হচ্ছে ইউপি বিহারে পরিণত হয়েছে, এটি হচ্ছে জঙ্গল রাজে পরিণত হয়েছে। এই সব গুন্ডা দমন বিল করে ওরা শুধুমাত্র আমাদের উপর, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকদের উপর কিভাবে আক্রমণ করা যায়, কিভাবে পুলিশকে দাঁড় করিয়ে রাখা যায়, আর কিভাবে মহিলাদের লাঞ্ছিত বঞ্চিত পেটে বুকে লাথি মেরে তাদেরকে দমিয়ে রাখা যায়, সেই ভয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। দলটার বয়স 3 মাসও হয়নি, তাদের সরকারটার বয়স, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা রাস্তায় নামলে ভয় পাচ্ছে। ভয় পাওয়া দরকার। এ ভয় খুব আমাদের ভালো লাগছে, বলে না, এর ডর মুঝে আচ্ছা লাগা। এ ভয় ভালো লাগছে। মমতা বন্দ্যোপাধ্যায় আগে জানতাম ওদের দাবি সরকার ফেললে নাকি জেল ভরো আন্দোলন হবে, এবং যারা 294টি আসনে এমপি এমএলএ যারা যে কাউন্সিলররা চুরি চামারি করেছে, যারা দুর্নীতির সাথে যুক্ত, তাদের নাকি জেলে দেওয়া হবে। কিন্তু তাদের কি করা হচ্ছে? ওয়াশিং মেশিন নির্মা পাউডারে ধুয়ে তাদের দলে নিয়ে তাদের আবার রাজ্যসভায় কাউকে পাঠানো হচ্ছে, কাউকে দলে নেওয়া হচ্ছে, কাউকে মুখপাত্র করা হচ্ছে। কিন্তু এখন ওদের নজরে কারা? তৃণমূল কংগ্রেসের সৈনিকরা, মানে ভারতীয় জনতা পার্টির নেতারা এবার বুঝে গেছে যে নেতাদের নয়, তৃণমূল কংগ্রেস সৈনিকদেরকে যদি আমরা মারতে পারি, দমাতে পারি, খুন করতে পারি, এই যদি করতে পারি, ঘরে যদি ঢুকিয়ে দিতে পারি, তাহলে হয়তো তৃণমূলটা শূন্য হবে। আরে বাবুমশাই, তৃণমূল ওইভাবে শূন্য হবে না। তৃণমূল কংগ্রেসের গদ্দাররা বেরিয়ে গেছে। তৃণমূল কংগ্রেসে এখন যারা সৈনিক রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সৈনিকরা, আমরা কর্মীরা মাঠে নেমে যে লড়াই দেবো আগামী দিনে, সরকার খুব তাড়াতাড়ি মমতা বন্দ্যোপাধ্যায়েরই ফিরবে, এটুকু মাথায় থাকে। মাস হয়েছে বিজেপির সরকার, এর মধ্যে 10টি নারী নির্যাতন ঘটনা ঘটে গেছে। এটাই কি বাংলার সুরক্ষা? হ্যাঁ, তারা তো বলেছিল নারী সুরক্ষার কথা, তারা বলেছিল বেটি বাঁচাও বেটি পড়াও। তা বেটি বাঁচাবে তো এই কারণেই, বেটি বাঁচাও বেটি পড়াও, নারী সুরক্ষা। তারা ফিরলে অপরাজিতা বিল তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজিতা বিল পাশ করাতে চেয়েছিলেন, সেই বিল তারা আটকে রেখেছেন আমাদের রাষ্ট্রপতি মহোদয় ম্যাডামের কাছে। সেই বিল সেখান থেকে সই করিয়ে দেয়নি। অপরাজিতা বিলটা এলে আজকে এই ঘটনাটা ঘটতো না। তোমরা জানো যে আরজিকর ঘটনা, নাক্কারজনক ঘটনা, যেই ঘটনার সমর্থন করেননি তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও আন্দোলন করেছিলেন। কিন্তু আমরা 24 ঘন্টার মধ্যে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পুলিশ মন্ত্রী ছিলেন,
ছিলেন, 24 ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছিল এবং কলকাতা পুলিশ তার বিচার দিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের ইডি, তাদের সিবিআই কোনো কাজ করতে পারেনি। আর আজ একদমই সঠিক কথা, 3 মাস হয়নি দলটার বয়স, 10টা ধর্ষণ, নারী ধর্ষণ, ধর্ষণের পর খুন, এই নাক্কারজনক ঘটনায় এখন আর মোদিবাবু কোনো টুইট করে না। এখন অমিত মালবিয়াকে টুইট করতে দেখা যায় না, এখন অমিত শাহজিকে টুইট করতে দেখা যায় না। কেন করে না? করুক টুইট, দেখি বাংলা নিরাপত্তা বাড়াক। আমরাও তো চাই বাংলার নারীদের সুনিশ্চিত করুক নিরাপত্তা। আমরা আবেদন জানাবো বর্তমান রাজ্য সরকারের কাছে, মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু অধিকারীর কাছে আমরা আবেদন জানাবো দ্রুততার সাথে শক্ত হাতে এই যারা এই রকম অপরাধ করছে তাদেরকে একেবারে 0 থেকে 0 টলারেন্স নীতি আরোপ করুন এবং তাদেরকে শাস্তি দিন। কিন্তু মূল এই তাদের শাস্তি দিতে গিয়ে লোক দেখানি, মূল সাক্ষী যারা তাদেরকে এনকাউন্টার করে বলবেন না আমরা শাস্তি দিয়েছি, কারণ মূল সাক্ষী যারা হচ্ছে প্রধান সাক্ষী তাদেরকে বাঁচিয়ে রাখুন এবং কে বা কারা করছে, কেন করছে, কোথা দিয়ে ঘটনা ঘটেছে, তারা যা যা বলছে সেইগুলো তদন্ত করুন। কিন্তু মূল সাক্ষীকে এনকাউন্টার করে বাংলার মানুষকে এই বার্তা প্লিজ দেবেন না যে আমরা এনকাউন্টার করছি। এগুলো ভুল বার্তা যাচ্ছে এবং এই নারী সুরক্ষা দ্রুত বাড়ানোরও একটা আবেদনও জানাচ্ছি। শফিকবাবু বললেন তৃণমূলের জন্য দরজা বন্ধ বিজেপিতে, অথচ 3 সাংসদ যোগ দিলেন বিজেপি। এরা কি ভালো তৃণমূল? ওরা কার আইএসএফ থেকে এসছে, না এসএফআই থেকে, না ডিওয়াইফআই থেকে, না সিপিএম করতো, না কংগ্রেস করতো? সব কটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতার নিচে থাকা। সুগন্ধি জগৎ থেকে শুরু করে সুস্মিতা দেবকে কে চিনতো সুস্মিতা দেবকে? এই বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় দিদি আমাদের ওকে রাজ্যসভার সাংসদ করে পাঠালো, ত্রিপুরার দায়িত্ব দিল, আসামের দায়িত্ব দিল, সব জায়গার ওকে দায়িত্ব। কি দেয়নি দল তাকে? ও ভালো তৃণমূল, খারাপ তৃণমূল? আরে ওদের দলটা অশিক্ষিতর দল, মূর্খের দল। বাংলায় বর্ণ পরিচয় বই এরা পড়তে পারে না যারা, তারা তোমার শপথ গ্রহণ বাক্য পাঠে দেখছি বাংলা পড়তে তত ম্যামা করছে, পাশ থেকে একজন বলে দিচ্ছে। তাই ওরা বুঝে গেছে অশিক্ষিতর দল। তাই শিক্ষিত মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে থাকা সেই সুশিক্ষিত যারা রয়েছে নেতামন্ত্রী তাদেরকে নিয়ে ঢুকিয়ে নিয়ে এই দলটাকে ভাবছে শিক্ষিত করবে। এইভাবে লোক ভাঙিয়ে দল ভাঙিয়ে শিক্ষিত করা যায় না, দল নিয়ে চলা যায় না। যতই তোমরা দল ভাঙাও না কেন, কর্মীদের আমাদের সিট দ্বারা এখনো বিক্রি হয়নি, হবে না, দলটার একদিন অস্তিত্ব থাকবে না খুব তাড়াতাড়ি। আমি তৃণমূলের চোখে বিজেপির আইডিওলজি শিখেছি। তৃণমূলের চোখে বিজেপির আইডিওলজি আজকে মনে হলো, গতকাল মনে হলো, আর এতদিন সুবিধাবাদী সুবিধা নিয়ে সব কিছু, আর এখন মনে হচ্ছে যে আইডিওলজি শিখেছি। আরে আইডিওলজি আপনারা জান না, আইডিওলজি আপনার মুখ থেকেই বারবার গর্জে উঠেছিল পশ্চিমবঙ্গে এর কথা, এই বিজেপির বিরুদ্ধে আপনার মুখ দিয়ে গর্জে উঠেছিল ইউপির হাতরাসের কথা, বনগাঁওর কথা, সব কথা আপনি প্রতিবাদ করেছিলেন রাজ্যসভায় দাঁড়িয়ে আর বিজেপির বিরুদ্ধে। আর আজকে বলছেন যে আইডিওলজি শিখেছি। শিখুন না, দেখি না কতদিন এই আইডিওলজি শিখে থাকতে পারেন। ওই যে পুরস্কার পেয়ে গেলেন, জয়েন করেই আবার নতুন করে রাজ্যসভার সাংসদ হন না। রাজ্যসভার শুধু সাংসদ হলে হবে না, বাংলার মানুষের জন্য কি করছেন সেটাই এখন দেখার বিষয়। না হলে বাংলার মানুষ কিন্তু ওই গোবর আর ডিমও কিন্তু ছড়বে, সেগুলোও এবার খেতে হবে। কিন্তু পশ্চিমবঙ্গে মহিলাদের উপর অত্যাচার হতে দেব না, অগ্নিমিত্রা পাল। বিজেপি কি নারী সুরক্ষা দিতে সক্ষম? হ্যাঁ, হতে দেবো না বলেই তো অগ্নিমিত্রার দিকে দেখো আমি ব্যক্তিগতভাবে হেবি সম্মান করি। কারণ আমি আমার সাংবাদিকতা জীবনে, ঠিক আছে, আমি যে চ্যানেলে করি না কেন চাকরি, সেই চ্যানেলের উনি বুম লোগো দেখেনি, কিন্তু আমি যখনই গেছি বাইট দিয়েছে, ভাই বলেছে। তা সেই জায়গায় দিয়ে অগ্নিদি বলেছিলেন যে রাত যখন খুশি মেয়েরা যেখানে খুশি যাবে, যা খুশি সেই পোশাক পরবে, অগ্নিদি বলেছিলেন। কিন্তু কি বলুন তো, অগ্নিদির হাতে একার হাতে তো নয় দলটা পুরোটাই পরিচালনা করে না অন্যান্য কেউ। তা সেই জায়গাতে অগ্নিদির কাছে অনুরোধ থাকবে, দিদি আপনি কে দিদি বলি, আপনি আমাকে ভাই বলেন, খুব ভালো, এই সুসম্পর্ক থাকুক। কিন্তু প্লিজ এই কথা মুখে এক কথা, কাজে অন্য কিছু হচ্ছে। আপনি বলছেন নারী সুরক্ষা বাড়বে, কিন্তু একদিকে নারীদের সুরক্ষা অসুরক্ষিত হয়ে যাচ্ছে। প্লিজ এটাকে বন্ধ করান, শক্ত হাতে ধরুন, শক্ত হাতে বিষয়টি বুঝুন, তাহলে ভালো লাগবে। এটুকু আপনার কাছে আমার অনুরোধ। আপনি এখন বর্তমান মন্ত্রী, তাই আপনার কাছে আমার এই অনুরোধ করা ছাড়া আর কিছুই নেই। কারণ আপনার বিরুদ্ধে আমার ক্ষোভ বিক্ষোভ কিছু নেই, কারণ হচ্ছে আপনার কাছে আমি সম্মান পেয়েছি সাংবাদিকতা জীবনে, তাই আপনার প্রতি আমার ক্ষোভ বিক্ষোভ কিচ্ছু নেই। কিন্তু দয়া করে আপনি
মুখে এক কথা বলছেন, কিন্তু আপনার ভারতীয় জনতা পার্টির পুষে রাখা গুন্ডারা, বাইক বাহিনীরা, তারা যেভাবে মহিলাদের উপরে অত্যাচার বালিগঞ্জ থেকে হাজরা অবধি করলো দেখলেন। পোস্টপল ভায়োলেন্স থেকেও বড় জিনিস, মহিলাদেরকে মারধর, ফেলে পেটে বুকে লাথি। এই মহিলা সুরক্ষা প্লিজ দিদি, কারণ হচ্ছে কি বলুন তো, ভারতীয় জনতা পার্টির ঘরের যে যারা নেতা মন্ত্রীরা রয়েছে, তাদের ঘরের মা বোনেদের সম্মান ঠিক যতটা আপনাদের কাছে, আমাদের ঘরের মা বোনেদের সম্মান ততটাই। কিন্তু কোথাও গিয়ে দাঁড়িয়ে ডিভাইডেড হয়ে গেছে। মা বোন, ভারতীয় জনতা পার্টির মা বোনেদের সম্মান নাকি খুব উচ্চস্বরে, আর আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক যারা, তাদের মা বোনেদের সম্মান নাকি একদম নিচু স্তরে পৌঁছে গেছে। প্লিজ দুটোকে ডিভাইডেড করবেন না। আপনার কাছে আমার অনুরোধ রইল, নারী সুরক্ষার দিকে নজর দিন এবং আগামী দিন এই রকম তৃণমূল কংগ্রেসের কর্মীরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা রাস্তায় নামলে এই গুন্ডাগিরিটা বন্ধ করুন। কারণ হচ্ছে মানুষ কিন্তু বিচার দেবে আগামী দিন, আর খুব তাড়াতাড়ি কিন্তু এই সরকারকে ধরে রাখতে পারবেন না যেভাবে অত্যাচার আপনাদের চলছে। প্লিজ আপনার কাছে আমার আবারও অনুরোধ, নারী সুরক্ষার দিকে নজর দিন। দিলীপ ঘোষ বলছে কমিউনিস্ট ও বুদ্ধিজীবীদের জন্য অত্যাচার বেড়েছে রাজ্যে, ওদের মাথায় টিন ছুড়ো। ওই তার কাটার কথা তো কোনো উত্তর দেবো না। তার কাটা কোনোদিন বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মা, আমাদের বাংলার অগ্নিকন্যা, তাকে কোনোদিন সম্মান দেয়নি। এই তার কাটার কি উত্তর দেবো? একটা পুরো তার কাটা হাফ পাগল জিনিস। ওই জন্যই তো বিজেপি, ও নিজের দলটা তো RSS পন্থী, উনি RSS পন্থী। উনি যদি ওনার তারগুলো সবকটা ঠিকঠাক থাকতো না, আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে ওনাকেও দেওয়া হতো। দেওয়া হয়নি কেন? জানে দলটাকে পুরো আরো শেষ করে দেবে, তাই এমন একজনকে দেওয়া হয়েছে। তিনি সবাইকে নিয়ে হয়তো চলছেন তাদের মনে হচ্ছে, কিন্তু দিলীপ ঘোষের এই তার কাটার কোনো উত্তর নেই। যে আমাদের বাংলার মাকে সম্মান করে না, যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান করে না, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্মান করে না, খাটে নাচার কথা বলে বেড়ায়, সেই তার কাটার উত্তর আমার কাছে নেই। ওইসব তার কাটার বিষয় যত কম বলবে তত আমার মাথার ব্রেন ঠিক থাকবে।